প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশে। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখেন, নিয়মিত মানে প্রতি শুক্রবার বিকেল 5:15টায় যারা এই অনুষ্ঠানটি দেখেন তারা ইতিমধ্যে জানেন যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে হাজির হই মানে আমরা স্টুডিওতে, এবং আমাদের অপর প্রান্তে কোনো না কোনো গ্রুপ বসে থাকে, কখনো কৃষকের গ্রুপ, কখনো অ্যাডোলেসেন্ট যারা, কখনো মেয়েদের গ্রুপ। আজকে আমরা মেয়েদের একটি গ্রুপের সঙ্গে সংযুক্ত হব। তারা বসে আছেন মিরেশরাইয়ের মিঠাছড়া গ্রামে। আমরা এতক্ষণ সংযোগ স্থাপনের চেষ্টা করেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে ওখানে, কিন্তু বৃষ্টির মধ্যে একটা গ্রামীণ ফোনের সিআইসি সেন্টারটি যিনি পরিচালনা করেন জনাব কেফায়েতুল্লাহ, ওনার সহযোগিতায় আমরা একটা দোকানের পাশে এই মায়েদেরকে নিয়ে আমাদের সহকর্মীরা ওখানে অপেক্ষা করছেন। আর স্টুডিওতে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার মুনা সালিমা জাহান। উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক। স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে এবং সবাইকে শুভেচ্ছা। এই কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানটা আমরা এরকমই করে থাকি যে একদম কাছাকাছি গিয়ে তো আর কোনো সার্ভিস দিতে পারি না, দূর থেকে যতটুকু করা যায়, যদিও মন ভরে না। টেলিমেডিসিন, জি হ্যাঁ, আপনি অভ্যস্ত এই টেলিমেডিসিন বিষয়। আর আমরা মেয়েদের স্বাস্থ্যের বিষয়টা একটুখানি গুরুত্ব দেই, এটা আমার পক্ষপাতিত্ব আর কি। আমিও পক্ষপাতিত্ব করতে পছন্দ করি এই বিষয়টা, কারণ আমি মনে করি বাংলাদেশের হাফ জনগণ মহিলা, সুতরাং তাদের স্বাস্থ্যকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নাই। একটা যে ব্যাপার হয় যে পরিবারের ছেলেদের একটু কিছু হলেই তাড়াতাড়ি ডাক্তারের কাছে, কিন্তু নারী স্বাস্থ্যটা যে কত জটিল, তাদের মধ্যে কত রকমের কমপ্লিকেশন হতে পারে, ব্যাপারটাকে খুব মানে হেলাফেলা করে দেখা হয়। তো এই জন্য আমি একটু চেষ্টা করি যে কিছুদিন পর অন্তত এই বিষয়টি নিয়ে, বিশেষ করে মেয়েদের গ্রুপ নিয়ে কথা বলার। যাই হোক, আমি কথা বাড়াবো না। আমাদের মায়েরা বসে আছেন অনেকক্ষণ ধরে মিরেশরাইয়ের মিঠেছড়ায়, সেখানে কেফায়েতুল্লাহ ভাই আছেন। উনি গ্রামীণ ফোনের সিআইসি একটি পরিচালনা করেন এবং তার মাধ্যমে আমরা সংযোগ স্থাপন করছি। আজকে আমরা যাচ্ছি কেফায়েত ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম কেফায়েতুল্লাহ ভাই। জি, আমাদের এখানে ডাক্তার মুনা সালিমা জাহান উনি আছেন। আপনি শুনতে পেয়েছেন যে উনি সহকারী অধ্যাপক গাইনি অবস বিভাগ বলে ঢাকা মেডিকেল কলেজের, এবং উনি লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায় এবং মায়েদের স্বাস্থ্য নিয়ে ওনার অনেক আগ্রহ রয়েছে। আমরা যাদেরকে আজকে দেখতে পাচ্ছি এখানে, ওনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে। আর মুনা আপা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনাদেরকে দেখার জন্য। কে প্রশ্ন করবেন? বিবি মরিয়ম, উনি প্রশ্ন করবেন আপনার কি কি সমস্যা। ও একজন ডাক্তার আপনাকে প্রশ্ন করবে, আপনি ওই সমস্যাগুলো বলেন। হ্যাঁ বলেন। উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, বহুত অনেক কষ্ট করি এই রোগে, বসে আল্লাহ ভালো করতে পারি। বয়সটা এই সমস্যা তো রোগে কিন্তু বেশি কেউ একটু বয়সটা বলতাম, বয়সটা বুঝতে পারি না তো আমরা। ওনার বয়স 40 বছর। উনি যেই সমস্যা বলেছেন, এই বয়সী মেয়েদের যারা একটু ভারী কাজ করেন তাদের হয়ে থাকতে পারে। এখন উনি বলেছেন উঠলে বসতে পারেন না, উঠতে কষ্ট হচ্ছে, এরকম সমস্যা। তো এইরকম সমস্যার জন্য আমরা যেটা এই বয়সী মহিলাদের না করি সেটা হচ্ছে একটু ভারী কাজ করতে, যেমন কোনো ভারী জিনিস তোলা। উনি যদি 3 কেজি বা 4 কেজির বেশি কোনো জিনিস তোলেন, যেমন পানি ভর্তি কলসি কোমরে তোলেন, বা বড় ওই যে ধান চালের সময় যে ধানের বড় ঝুড়িগুলো ওনারা কোমরে তোলেন, এই ধরনের কাজ করলে এই সমস্যাগুলো বাড়বে। সেক্ষেত্রে ওনার দরকার হচ্ছে এই ভারী কাজগুলো না করা এবং সঠিকভাবে বসা, এবং ওনাকে শক্ত বিছানায় শোয়া। প্লাস ওনাকে একটু শাকসবজি বেশি খেতে হবে, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন শাকসবজি, দুধ, এগুলো বেশি খেতে হবে। এছাড়া সাথে উনি এখন যদি খুব বেশি ব্যথা থাকে, আমরা ব্যথার কিছু ওষুধ বলতে পারি। হ্যাঁ বলেন। আচ্ছা, খুব বেশি ব্যথার জন্য উনি একটা ওষুধের নাম বলছি আমি, মারভান, MERVAN ট্যাবলেট, মারভান 100 মিলিগ্রাম। এটা রোজ রাতে একটা করে খাবেন অন্তত 15 দিন বা তার চেয়ে বেশি। তার সাথে উনি রোজ 2টো করে ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন 1 মাস। বিভিন্ন নামে পাওয়া যায়, ক্যালভো-ডি, অ্যারিস্টোক্যাল-ডি, ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি। এটা রোজ একটা করে 2বার খাবেন। এখন কে প্রশ্ন করবেন? আপনার নাম? নূরবান। বয়সটা বলতে হবে সবার আগে। বলেন সমস্যাটা কি, ডাক্তার আপাকে বলেন। আর সমস্যা যে আমি 3 বছর 3.5 বছর বাদে অপারেশন করাছিলাম। আমরা নিয়ে সমস্যা 1 বছর হচ্ছে বেলা আসছিলাম, হিয়ার পরে খাজা গা ফুলি যাবে, এত তো শাক হয়ে যাবে।
আপনার আর গইয়া গেলে কেন ধরা উনি অপারেশন করছে, অপারেশনে 3-4 বছর পরে মানে ওই জায়গায় শাক হয়ে যায়, ওই সারা শরীরে চোখ মুখে আদা দেখা যায়, জলে বেশি। আচ্ছা, উনি কি অপারেশন হয়েছে ঠিক বুঝতে পারিনি যে কি অপারেশন হয়েছে। অপারেশনটা কি হয়েছে? আর ওখানে আমরা টিউমার করছি হাতারায়। কোন জায়গায় টিউমার? জরায়ুতে? তলপেটে ওনার টিউমার হয়েছিল আগ্রাবাদ শিশু হাসপাতালে। তখন অপারেশনের পরে এখন সারা শরীরে কি হয়? নুরবানু, আপনি আসলে যদিও অপারেশন করেছেন, আপনার কাছে শুনে মনে হচ্ছে যে এটা জরায়ু অপারেশন করা হয়েছে, কিন্তু আপনার ওই অপারেশনের সাথে আপনার এখন এই গা ফুলে যাওয়ার খুব বেশি সম্পর্ক নেই। এটা সম্ভবত আলাদা সমস্যা। তো আপনি কোনো খেয়াল করেছেন কি যে কোনো ধরনের খাবার খেলে আপনার এই সমস্যাটা হয়? যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক বা এরকম কিছু খেলে কি আপনার এই চুলকানি হয়ে গায়ে ফুলে ফুলে যায়? সমস্যা দেখা দেয় না, আপনার মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো খেলে কোনো সমস্যা দেয়? ওনার ইলিশ মাছ, চিংড়ি মাছ খেলে সমস্যাটা দেয়। হ্যাঁ জি, এটা হচ্ছে এক ধরনের অ্যালার্জি। ওনার কিছু কিছু খাবারে, বিশেষ খাবারে অ্যালার্জি রয়েছে। এটার সাথে ওনার ওই অপারেশনের কোনো সম্পর্ক নেই। এটার জন্য যেটা করতে হবে, ওই বিশেষ খাবারগুলো যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন, ওনাকে খেয়াল করতে হবে যে কোন খাবারগুলো খেলে ওনার গা ফুলে যায়, সেই খাবারগুলো উনি খাবেন না। এবং তার সাথে যে সময় চুলকানি থাকবে ওই সময় একটু ওষুধ লিখতে হবে, এই ওষুধগুলো ওনাকে দিতে হবে। ট্যাবলেট বেক্সিডাল, BEXIDAL 50 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, একটা করে দুবার কয়েকদিন খাবেন। যে সময়টা ওনার এই সমস্যাটা হয় সেই সময় উনি কয়েকদিন এই ওষুধটা খাবেন, 3 দিন, 4 দিন, 5 দিন, যে কয়দিন প্রয়োজন হয়। হ্যাঁ, এখন আমাদের নতুন আরেকজন রোগী আসছে। আপনার নাম? মঞ্জুরা বেগম। গাতে খাইলে দ্বারা ডাকে বুকে দ্বারা রাতাত গড়ে যাবেন, সমস্যা রাতাত গড়ে গিয়ে অবশ্যই যাবেন। আপনার বয়স কত? আপনার বয়স 40। ওনার বয়স 40 বছর। ওনার নাম মঞ্জুরা বেগম। ওনার যে সমস্যাটা আপনি শুনতে পেয়েছেন, এটা ওনার মানে মনে হয় যে বাতে ব্যথা, এরকম কোনো কিছু, শরীর দুর্বল। ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে 2 জন। ওনার সমস্যা আমি যেটা বুঝতে পেরেছি, উনি বলছেন তাতে করে উনি শারীরিক দুর্বলতা বোধ করেন। হাতে রথে মেরে যায় বলতে আমরা বুঝি যে সম্ভবত উনি শারীরিকভাবে দুর্বল বোধ করেন। তো এটার জন্য আসলে ওনার খাদ্যাভ্যাসটা একটু চেক করা প্রয়োজন, যে উনি কি ধরনের খাবার খান, ওনার খাবারে এটা সুষম খাবার হয় কিনা, শাকসবজি, মাছ, মাংস সবকিছু পরিমিত পরিমাণে থাকে কিনা, এবং একটু খাবার দাবার ভালো করতে হবে, দুধ খেতে হবে। আর তার সাথে আমি একটু ভিটামিন বলি, একটা ভিটামিন খেয়ে দেখতে পারেন, রিভাইটাল 32, REVITAL, রিভাইটাল 32। রিভাইটাল 32। এটা রোজ উনি একটা করে খাবেন 1 মাস। আর তার সাথে একটু ক্যালসিয়ামও খান উনি, ট্যাবলেট যে কোনোটাই দেন, ক্যালবোডি, সহজ নাম মনে রাখতে সুবিধা, ক্যালবোডি একটা করে 2 বার, এটাও 1 মাস। এই দুটো খান, এবং আমার মনে হয় ওনার খাবারটা একটু সুষম হওয়া প্রয়োজন। আর তার সাথে সম্ভব হলে ওনারা পুরো পরিবার কৃমির ওষুধ খাবেন। আমি একটা ওষুধের নাম বলছি, একটু লিখে নেন, অ্যালবেনডিএস ট্যাবলেট, ALBENDS, অ্যালবেনডিএস। এটা একটা চুষে খাবেন প্রত্যেকে, তবে কেউ গর্ভবতী থাকলে সে খাবেন না। আচ্ছা, আবার আমাদের আরেকজন নতুন আসছে, ওনার নাম জোসনা আরা বেগম। আপনার বয়স? 32। ওনার বয়স 32 বছর। জোসনা আরা বেগম, আপনার কি সমস্যা আপনার বলতে পারেন? হাত পা জ্বলা ফোরা করে, কলিয়া উঠে দুপুর করে, আর গাছ খালি জিমায় খালি, আর খানা দানার লুচি লাগে না। এই দুপুরের বেলা খাইলে আর আমি খাইতাম মন চাই না। মাসিক কি নিয়মিত হয় এবং রক্তের পরিমাণ কেমন যায়? ইনজেকশন মারি দেন? ও আচ্ছা, আপনি ইনজেকশন নেন? হ্যাঁ ঠিক আছে, 3 মাস ইনজেকশন মারি দেন ওই না। জি, ইনজেকশন দিলে মাসিক দিলে ওই তখন সাধারণ একখানা দেখা দেই আর। ইনজেকশন যারা নেন, জন্ম নিয়ন্ত্রণের এই পদ্ধতিটা যারা ব্যবহার করেন, তাদের মাসিক বন্ধ হয়ে যায়। এটা কোনো খারাপ কিছু না। বেশিরভাগ যারা এটা ব্যবহার করেন তারা ভয় পেয়ে যান যে মাসিক হচ্ছে না, তখন তারা ভাবতে শুরু করেন যে বোধহয় শরীরে বদরক্ত জমা থেকে বোধহয় এরকম হাত পা জ্বালা পোড়া করা, মাথার তালু জ্বলা বা এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু
বিষয়টা ঠিক এরকম নয়। এখানে রক্ত তৈরি হয় না বলেই সেটা বের হয় না। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। মাসিক না হওয়াটা বরং ওনার জন্য ভালো, যে মাসিক হচ্ছে না, ফলে রক্তক্ষরণ হচ্ছে না, উনি রক্ত শূন্যতায় ভুগবেন না। রক্ত শূন্যতায় না ভুগলে ওনার মেয়েদের অনেক রকম দুর্বলতা, শারীরিক দুর্বলতা থেকে উনি রক্ষা পাবেন। তো এখন যে হাত পা জ্বালা পোড়া বা করছে, এগুলো এমনিই করছে, হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো করছেন না, এটা অনেকটা মানসিক তার মনে এটা আমরা প্রায় দেখি যে লোকজন মানে ঠিক এভাবে রিলেট করে। একটু পরিষ্কার করতে চাই যে উনি মানে জ্যোৎস্নারা যে প্রবলেমটার কথা বললেন, এই ধরনের এটা তো একটা কন্ট্রাসেপটিভ মানে পদ্ধতির মধ্যে উনি ইনজেকশন নিচ্ছেন, এটা অন্য যারা নিচ্ছেন তাদেরকে যদি আপনি আরেকটু পরিষ্কার করে দেন। আমি ধরে নিচ্ছি অনেক অডিয়েন্স আজকে হয়তো শুনছেন এবং তারাও হয়তো এই ইনজেকশনটা নিচ্ছেন। এটা একটা হরমোন, প্রোজেস্টেরন হরমোন। এটা ডিপো ফর্মে বলি। ডিপো ফর্ম বলতে হচ্ছে একসাথে একটা ডোজটা দিয়ে দেওয়া হচ্ছে 3 মাসের জন্য। এটা যে ইনজেকশন কোমরের মাংসে সাধারণত দেওয়া হয়, এবং এই ইনজেকশনটা দেওয়ার পরে দেখা যায় এটা খুব স্লোলি একটু একটু করে শরীরে রিলিজ হতে থাকে, এবং এর ফলে আস্তে আস্তে প্রথম 2-3 মাস হয়তো একটু পিরিয়ডের ইরেগুলারিটিস হতে পারে, যে একটু ঘন ঘন হলো, বারবার হলো, বা এলোমেলো ব্লিডিং হলো, কিন্তু তারপর আস্তে আস্তে একটা সময়ে গিয়ে দেখা যাবে তার মাসিকটা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু এই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটা যেভাবে কাজ করে তার মধ্যে একটা অংশ, যে তার একসময় মাসিকটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটার কারণে আমাদের মেয়েরা প্রায় যে ভুল একটা ধারণা নিয়ে ফেলেন যে তার মাসিক বোধহয় বন্ধ হয়ে গেল, এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার ফলে উনি মনে করেন যে এই রক্তটা তার মানে শরীর থেকে বের হচ্ছে না, এটা বদ রক্ত, খারাপ রক্ত, এটা শরীরে জমা হবে, হয়ে তার এই যে একটু মোটা হয়ে যাচ্ছেন বা নানা রকম শারীরিক যে সমস্যাগুলো এগুলো বলেন। শহরের মানুষ, শহরের মেয়েদের তো বড় কমপ্লেইন যে এই হরমোনটাতে একটু ওয়েট গেইন করতে পারে, সেটা যদি কেউ খাবারটা একটু কন্ট্রোল করে, ডায়েট করে, একটু এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু সেই সমস্যাটা থাকে না। সেটার জন্য বলেন এক্সারসাইজ করতে এবং খাবার একটু ডায়েট। আমরা না করি না, কারণ 3 মাস একটা নিয়ে গেলেন নিশ্চিত, তারপরে আবার 7 দিনের মধ্যে এসে আবার নিয়ে গেলেন। তো আমি মনে করি যে যারা রেগুলার পিল খাওয়া বা এই ধরনের গুলোতে অভ্যস্ত না বা ভুল করেন, তাদের জন্য এটা ভালো পদ্ধতি। এবং যখন আবার ছেড়ে দিবেন তখন রিভার্স হবে বিষয়টা, আবার মাসিকটা তার ওনার আবার ফেরত আসবে, কিন্তু একটু সময় লাগতে পারে মাসিকটা ফেরত আসতে, হয়তো 2 মাস 4 মাস 6 মাস লেগে যেতে পারে। ওনার জন্য সাজেশন কি দিলেন? আর একটা ভিটামিন আমি দিতে পারি, একটু আগে যেটা বললাম যে রিভাইটাল 32 বললাম, ওটাই হয়তো এনাকেও দিতে পারে। ভাই ওনাকেও, জ্যোৎস্নারা আপাকেও আপনার একটু রিভাইটাল 32 এটা আপনি লিখে দেন, উনি এটা খাবেন এবং কিভাবে খাবেন সেটাও আপনি একটু বলে দিন। এখন আমরা আরেকজনের প্রশ্ন নিচ্ছি। আমাদের এখানে আরেকজন নতুন একটা রোগী এসেছে, আপনার নাম? বিবি রহিমা। ওনার সমস্যাটা উনি বলতেছে। আমার সমস্যা যা 10 বছর যদি পেটে বেদনা, কোনো খাওয়া দাওয়া করে খাইতাম হারি না, খালি কেঁচা উদমিলায়, এখন গাতে কাফে, মাথা শরীর দুর্বল, এক মানে কি মাথা খালি চক্কর দিয়ে ঘুরায়, খালি বমিয়ে গিয়ে খানা খাইতাম হারি না। বার্তার উড়িষ আছে, এঙ্গা উড়িষার বেশি সমস্যা করে, ডাকে বুকে কনকনাইব, জ্বলবো, খাইতাম হারি না, গোটা রাজন গা হয়ে গেছে কেঁচা। কয়টা বাচ্চা? একটা মেয়ে। কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন না? আপনার পেটে ব্যথা বললেন, পেটে ব্যথাটা কোন পেটটা একটু বলবেন? নাভির উপরে না নাভির নিচে? ব্যথা কইলার কাছে। কইলার কাছে মানে নাভির উপরে, বুকের হরে। আচ্ছা, ভরা পেটে করে না? কইলাসা দড়ি কামবাই উড়ি সমস্ত গাটা বেগা সাকনা গাটা ব্যাগ কামবাইবু। আচ্ছা জি, বুঝতে পেরেছি। এখন ভরা পেটে করে না খালি পেটে করে? খেলে ভালো লাগে? না না, খাইলে তো আরো বমি হয়। যে সমস্যাটা, এটাকে আমরা সাধারণত পেপটিক আলসার ডিজিজের লক্ষণ। এটা তো পেপটিক আলসার ডিজিজের মধ্যে কয়েক রকম আছে, হয়তো যে কোনো একটার মধ্যে ওনারটা পড়বে, এটা আরেকটু পরীক্ষা নিরীক্ষা দরকার আছে এটার জন্য। আপনি কোনো ওষুধ খান? ফেড়ে বেদনার খাই, গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে। আপনি কি ওষুধ খান বলতে পারবেন? এ খাইয়ে গ্যাস্ট্রিকের এমন খাইয়ে, তারপরে এনে হাতারা সিরাপ টিরাপ দিছে, এনে বরিয়ে গেল দিছে হাঁসর কুন্না। আচ্ছা, আপনি তাহলে ইতিমধ্যে আপনি এই গ্যাস্ট্রিক আলসারের ওষুধ খাচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আমি ওষুধ এভাবে দিতে চাচ্ছি না, আপনি একটু কষ্ট করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একটু এন্ডোস্কোপি হয়তো আপনাকে করতে হবে। এন্ডোস্কোপি হলো একটা পরীক্ষা যেটার মাধ্যমে মুখ দিয়ে একটা নল ঢুকিয়ে আপনার পেটের ভিতরে কি সমস্যা আছে সেটা দেখা হয়। ভয় পেয়ে গেলে চলবে না। আপনার একটা পরীক্ষা করতে হবে রহিমা আপা। হ্যাঁ আপা, যেটা বলছেন আপনার যে আলসার আপনি বললেন, হ্যাঁ গ্যাস্ট্রিক আলসার যেটা বললেন, আপনি অনেকদিন ধরে ওষুধ খাচ্ছেন, কিন্তু তারপরে যেহেতু ব্যথা, আপনি খেতে পারেন না, মানে খালি পেটেও ব্যথা আবার কিছু খেলেও ব্যথা, ওষুধ খেয়ে যেহেতু কাজ হচ্ছে না, আপা বলছেন যে একজন বড় ডাক্তার
বিশেষজ্ঞ ডাক্তার, তার কাছ থেকে আপনি একটু পরীক্ষা করাবেন, এন্ডোস্কোপি করাবেন। নিশ্চয়ই ডাক্তার সাহেবই আপনারা বলবে। সমস্যাতে আমরা দেখি যে দীর্ঘদিন ধরে সবাই এই গ্যাস্ট্রিক আলসারের যে কমন ওষুধগুলো সবাই খেতে থাকেন এবং দীর্ঘদিন ধরে খান, সেই ওষুধগুলো খান, অ্যান্টাসিড সাসপেনশন লিকুইড যেগুলো থাকে সেগুলো খেতে থাকেন। তা আসলে এই ধরনের এগুলো সাধারণত খেলে আলসার থাকলে হিল হয়ে যাওয়ার কথা এবং 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে কিওর হয়ে যাওয়ার কথা। তো এত ওই যেহেতু দীর্ঘদিন ধরে খাচ্ছেন, সারছেন না, ভালো হচ্ছে যে একজন বিশেষজ্ঞ, যে কোনো মেডিসিন বিশেষজ্ঞ হোক বা যদি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট পাওয়া যায় আরো ভালো, তাদের দেখিয়ে এন্ডোস্কোপি করে যে আসলেই ওনার ওটা আছে কিনা।